হ্যালো গাইস, আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আর আজকে এই ভিডিওটা কিন্তু দুদিন আগের, তো ভিডিওটা লেট একটু হয়ে গেল, কিছু করার নেই। তো যাই হোক, বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, আর আমরা এখানে বসে গেছি মুড়ি চপ নিয়ে সন্ধ্যাবেলার টিফিন করতে। তো দেখো, এখন মুড়ি মাখবো, তো তার জন্য এখানে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম তাতে মুড়ি। আর এখানে দেখতে পাচ্ছ গরম গরম চপ। তোমরা যারা বিহার বা ঝাড়খণ্ড লাগোয়া থাকো, ঝাড়খণ্ড বেঙ্গল লাগোয়া এরকম জায়গায় যারা থাকো, তারা জানো যে বিহারের চপ আর এই মানে আমাদের বেঙ্গলের আর ঝাড়খণ্ডের বর্ডার যেটা হয়, বা বিহার সাইডের এদিককার চপের টেস্ট কিন্তু একদম অন্যরকম। এটা কেন বলছি, তার কারণ হচ্ছে আমি যেহেতু কলকাতার মেয়ে, তো ছোটো থেকে কলকাতার সব কিছুতেই বড় হয়েছি, এখন বিয়ে হয়ে এসেছি এখানে। ব্যক্তিগতভাবে আমার চপটা ভীষণই ভালো লাগে, তার কারণ হচ্ছে চপটা ভীষণ লাইট ওয়েট। চপের গায়ে যে একটা তেল চিপচিপা ব্যাপার সেটা থাকে না, আর ভেতরের যে আলুটা থাকে এত সুন্দর, মানে যে তরকারিটা বানায়, তো যারা খেয়েছে তারাই একমাত্র জানে। আর এই চপটা শুধুমাত্র আমার একার না, আমার পুরো পরিবারের, মানে আমার বাপের বাড়ির সবার এবং পাড়া প্রতিবেশীও সবার খুবই পছন্দের। তার কারণ আমরা যখন আমার এখন এখানে বিয়ে হয়েছে তো তার জন্য, বাট বিয়ের আগে আমরা এই দেওঘর আসতাম। আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া আছে, তো আমরা দেওঘর যাই প্রত্যেক বছরে, বা 5-6 মাস অন্তর এরকম আমাদের যাওয়াই পড়ে। তার মধ্যে বহুবার পাড়া প্রতিবেশীদের সাথেও যাওয়া হয়েছে। তো আমরা যখনই দেওঘর যাই, আমাদের সকালের টিফিন এবং সন্ধ্যের টিফিন দুটোতেই আমাদের মেনু থাকবে হচ্ছে চপ আর মুড়ি। আর সবথেকে বিশেষ ব্যাপার যেটা লাগে আমাদের কাছে, ওইখানকার চপটা দেয় এরকম কাঁচা শালপাতার মধ্যে, খুব সুন্দরভাবে একটা এরকম ফুচকা, যেমনি ফুচকার বাটিটা আগে যেরকম করে দেওয়া হতো ঠিক ওই রকমভাবে, আর ওর একটা ছোট্ট কাঠির বা কিছু দিয়ে এরকম পাতাটাকে আটকে দেয়, খুব সুন্দরভাবে পরিবেশন করে ওরা। ওই বিষয়টা আমাদের খুবই ভালো লাগে। আর যাই হোক, তোমরা যারা গেছো অবশ্যই জানো সেই বিষয়টা, আর যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলছি, তারা একবার যদি পারো তো গিয়ে ঘুরে এসো। জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ, আর আশা করি ভালো লাগবে। গল্প করতে করতে এদিকে কিন্তু আমাদের মুড়ি মাখা কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো চলো মুড়িটা টেস্ট করি। মুড়িটার স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমার মুখটা এরকম দেখে তোমরা ভাবছো যে হঠাৎ কি হলো, তেমন কিছু না, বর্ষাকাল, সেই জন্য বেশ কিছু উইপোকা উঠেছে, বারবার লাইটটাকে অফ করতে হচ্ছে, ভিডিওটাকেও অফ করতে হচ্ছে, আবার লাইট জ্বালাচ্ছি, আবার ভিডিও শ্যুট করছি, এই করছিলাম। তো যাই হোক, এতে একটু বিরক্তি ফিল হচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই, বর্ষাকালে তো উইপোকা আসবেই। আর উইপোকা শুধু না, উইপোকাগুলোকে আবার খাওয়ার জন্য চলে এসছে খানিকটা পিঁপড়ে। তো এইভাবেই সন্ধ্যাটা আমরা খুনসুটি করে হাসি আর কি মজা করে কাটালাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।